হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম যদি বৃষ্টি হয় তো বন্যা তো চলেই আসবে। তো আমাদের এদিকে এখনো তো ঠিকঠাক আছে, তো জানি না কত দিকে জলও হয়তো উঠে গেছে। তো যাই হোক, চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো সারাদিন এই বৃষ্টির মধ্যে কি করব কি না করব, কি রান্না বান্না করব, তো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। সকাল সকাল বর দেখছি জলের ঘরের বোর্ডটা খারাপ হয়ে গেছে বলে সেটাই ঠিক করছে। জানো তো আমাদের গ্রামে আমাদের বাড়িতে শুধুমাত্র জলের প্ল্যান আছে, আর এখন যদি বোর্ডটা খারাপ হয়ে যায় তাহলে আর জলের ঘরের মেশিনটা চলবে না, কেউ জলও নিতে পারবে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাই দেখছি বস তাড়াতাড়ি করে ওটা ঠিক করার চেষ্টা করছে। আর আমি চলে আসলাম ঘরে। সকালবেলা এখনও বিছানাও তুলিনি, সকাল সকাল তোমাদের সঙ্গে কথা বলেই চলে আসলাম কাজে। তো আজকেও সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টির জন্য যে কত জায়গায় কত লোকের কত ক্ষতি হচ্ছে সেটা আর বলার না। তো যাই হোক, দেখো আজকে ভয়েস ওভারে তোমরা কিন্তু একটু অসুবিধা হবে শুনতে, কারণ আমার ফ্যান চলছে। আর এখন ঘড়িতে বাজে রাত প্রায় 11:30। আর আমি তো আমার ঘরে বসে ভয়েস ওভারটা দিই, আর আজকে এত গরম পড়েছে যে ফ্যানটা আর বন্ধ করতে পারলাম না। আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু মাহি অর্ক যেহেতু ঘুমাচ্ছে, আমি যেই ফ্যানটা অফ করে দেবো সেই ওরা উঠে যাবে, আমার ভিডিওটা আর এডিট করা হবে না। আর বর এখনও বাড়ি আসেনি, তো যার জন্য ভাবলাম চলো আমি ভয়েস ওভারটা দিয়ে দিই। অনেকদিন কোনো বড় ব্লগ পোস্ট করা হচ্ছে না, তোমরা সকলেই দেখতে চাও আমার বড় ব্লগ, যার জন্য কিন্তু আমি ব্লগটা করলাম। আর জানো তো বড় ব্লগ, মিনি ব্লগ, শর্ট একসাথে সব কিছু হ্যান্ডেল করা খুবই কষ্টকর হয়ে যায়, যার জন্য আমি পেরে উঠি না। আমি চাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে। তো তোমরা কিন্তু আমাকে বলবে যে আমার মিনি ব্লগগুলো কি তোমাদের ভালো লাগে, আর তোমরা এরকম 2-3 দিন বাদে বাদে ব্লগ দিলে কি ব্লগ ভিডিও দেখবে? জানো তো আমার ব্লগ ভিডিওতে একটুও ভিউজ আসে না, 3-4 দিন পর পর তাই 1000 করে ভিউজ হয়। তাহলে এরকম ভিউজ দিলে ভিডিও করতে ইচ্ছা করে বলো তো? তো যাই হোক, দেখো বর সকালবেলা অনেকটা মাছ নিয়ে এসেছিলো আমাদের দিকে, যেহেতু চারিদিকে ঘেরি পুকুর যা ছিল সব মানে ডুবে গেছে, আর সকলে মাছ ধরছে, যার জন্য মাছের দামটাও একটু কম আছে, তাই অনেকটাই মাছ নিয়ে এসেছিলো। তো মাছটা রান্না করলাম না, ফ্রিজে মাংস আনা ছিল, তাই মাংসটাই রান্না করলাম। বললাম যে চলো বৃষ্টির মধ্যে মাংস খেতে ভালোই লাগবে। আর আমার ঝড় বৃষ্টি যাই হোক বাইরে রান্না করতে আসলাম। চলো দেখো আমাদের এই সাইডটায় জল কত দূর এসছে একটুখানি দেখো। এই যে দুটো মানে পুরো জল থই থই করছে চারিদিকে। দেখো আমাদের গোবরের গর্তটা মনে হচ্ছে যে চলে যাবে ওই যে জলের মধ্যে। আর ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের, এই যে আমাদের রান্না করার জন্য যে আমরা পাটকাঠি নিয়ে আসি, সেইটা ওই সাইড থেকে নিয়ে আসি। তো এখন এত বৃষ্টি, পাটকাঠি কাঠ সব কিছু আমাদের ওই সাইডে। তো এত বৃষ্টি হয়েছে যে আমাদের দেখো ওই সাইডে আর যাওয়ারই উপায় নেই। তো কাল থেকে রান্না বান্না হয়তো সব বন্ধ হয়ে যেতেও পারে, না হলে গ্যাসে রান্না করতে হতে পারে। মানে কাঠের রান্না তো বন্ধ, কারণ ওই সাইডে যেতেও পারবো না, পাটকাঠি কাঠ কিছুই আনতে পারবো না। যার জন্য দেখো চারিদিকটা শুধু জল আর জল, জলের জন্য চারিদিকটা কি অবস্থা। আর বৃষ্টি তো কমার নামই নেই, বৃষ্টি টুপটাপ করে পড়েই যাচ্ছে। তো চলো আমি এখন রান্না বান্না সব হয়ে গেছে প্রায়, তো মাংসটা নামিয়ে গরুর খাবারটা বসাবো, বসিয়ে আমি ঘরে চলে যাব। আর দেখতে পেলে কলপাড়ে থালা বাসন নিয়ে আসলাম, সেগুলোকে মাজবো। তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হবে, সব কাজ বাজ করে আগে উঠি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমি কিন্তু একেবারে স্নান সেরে চলে আসলাম। আর এবার কি মনে হচ্ছে জানো তো, আমার ওই মডিউলার কিচেনটা বাদই দিতে হবে, না হলে আর হবে না। যেহেতু কাঠটা আনা যাবে না ওই পাশ থেকে, তো ওবার থেকে গ্যাসেই রান্না করতে হবে যতদিন না জল কমছে। চলো সেটাই করবো। আর আমি এখন স্নান করে আসলাম, এসে দেখো মাথাটা আঁচড়ে নিলাম। আর বাবাও বাড়ি চলে এসেছে, বাবারও স্নান হয়ে গেছে, তাই ভাবলাম বাবাকে খেতে দিয়ে নিই। আর মাংসটা দেখলে তো দুটো পাত্র রেখেছি, রাত্রেবেলা কিছুটার জন্য তুলে রেখেছি, আর এখন দুপুরের জন্য কিছুটা রেখেছি। আর ভাতটা আমি দিচ্ছি, বাইরে সেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কি জোর বৃষ্টি নেমেছে একটুখানি দেখো। বাবা গো, এইভাবে যদি বৃষ্টি হয়। তো দেখো এবার আমি আবার খাবারটা নিয়ে চলে আসলাম। আর ওদিকে দেখো অর্ক ঘুমিয়ে গেছে, অর্ককে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি খেতে আসলাম। প্রচুর খিদেও পেয়ে গেছে, ঘড়িতে এখন 1:30 বাজে হয়তো। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই। চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর দেখতেই তো পেলে অর্ক ঘুমিয়ে গেছে। আর কি বলতো, আজকে এত তাড়াহুড়ো করে আমি কাজ করেছি, কারণ বৃষ্টি পড়ছিল, তো যার জন্য তাড়াহুড়ো করে গরুকে যখন খেতে দিতে যায় তখন পুরো আমার পাটা স্লিপ করে গেছিলো, জানো না, একটু হলে পাটা ভেঙে আজকে বসে থাকতাম ঘরে। তো চলো তাড়াহুড়ো করে কাজ করতে গেলে যা হয়। আর সকালবেলা আজকে আমার হাজব্যান্ডও পড়ে গেছে, আর ওই বৃষ্টি মাথায় ভিজতে ভিজতে গেছে মার্কেটে। বললাম যে আজকে যেতে হবে না, তবুও গেল। তো ওর কাছে একটু ফোন করবো, দেখি কোথায় আছে। আর অর্কর কাজ দেখো, খাটের নিচে কত চিপসের কাগজ ফেলে রেখেছে, এখন নিচে বসলাম তাই দেখতে পেলাম।
তো যাই হোক, চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। খেতে বসে যখন দেখতে পেলাম এত নোংরা, তখন আজকে দুপুরবেলা ঘুমালাম না। ঘুম তো আমি পড়িই না, একটুখানি শুয়ে জাস্ট ভিডিওর কাজই করি, এডিটগুলোই করি। কিন্তু ওই খাটের নিচের অবস্থা দেখে আমার তো মাথা পুরো গরম হয়ে গেছে। আমি 2 দিন হলো খাটের নিচে আর ঝাড় দেওয়া হয় না, যার জন্য অর্ক আর মাহি মিলে খাবার খেয়ে খেয়ে কত চিপসের কাগজ ফেলেছে খাটের নিচে, একটু দেখবে। তো ভাবলাম চলো এগুলোই পরিষ্কার করি। আর যেহেতু সামনে পুজো চলে আসছে, একটু একটু করে সব কিছু পরিষ্কার করতে হবে। এবার কিন্তু আর আগের বারের মতো মনে অতটা আনন্দ নেই, যেহেতু আরজি কলের ঘটনাটা নিয়ে সবারই মানে মন অনেকটাই খারাপ। আর যেহেতু আন্দোলন এখনও চলছে, এখনও কিন্তু আমরা বিচারটা পাইনি, তার জন্য মনে সেরকম কোনো আনন্দ নেই। আমি তো শুধু দেখতে চাই যে কারা এই এত বড় জঘন্য কাজটা করলো। জানি না দোষীরা কোনোদিন শাস্তি পাবে কি পাবে না। তো যাই হোক, আমরা সকলেই ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমরা যেন ন্যায় বিচারটা পাই। তো চলো দেখো, আমার খাটের নিচের অবস্থাটা দেখে আমার তো পুরো মাথা গরমই হয়ে যাচ্ছে, কখন কি করব আমি সেটা বুঝতে পারছি না। তো জানো তো, তোমাদের সঙ্গে এরকম কথা বলতে, গল্প করতে আমার যেন ভীষণ ভালো লাগে। আর আমি যখন তোমাদের কমেন্টগুলো দেখি, আমার মনটা এতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা কেউ আমাকে চেনো না, জানো না, তার সত্ত্বেও আমাকে কতটা তোমরা ভালোবাসো। তো একজন আমাকে কমেন্ট করে বলছে কি, এই যে তোমাকে যারা যা কমেন্ট করে তুমি কি সেগুলো বিশ্বাস করো? তারা কি সব মন থেকে বলে? তো আমি তাকে একটা মিনি ব্লগে জবাব দিয়েছিলাম যে হ্যাঁ দেখো, আমি যেরকম, আমি সবাইকে সেরকমই মনে করি। আমি মনে করি যে হ্যাঁ, যারা আমাকে কথাগুলো বলছে তারা হয়তো আমাকে ভালোবেসেই বলছে, আমি এইটুকু ভেবেই শান্তিটা পাই। এখন তারা যদি মন থেকে না বলে, তাহলে সেখানে আমার তো আর কিছু করার নেই। আমি তো সকলের কথা সত্যিই ভাবি। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, সত্যি আমার মনটা এরকমই, জানো না। আমাকে যে যা বোঝায়, আমি সত্যি সেটা মিথ্যা হলেও বিশ্বাস করিনি। কেউ যদি আমার সাথে কোনো মিথ্যা কথাও বলে, সেটাও আমি বিশ্বাস করি। আমাকে বোকা বানানো যে এতটা সোজা, সেটা আর কি বলবো। তো ভাবছি এবার একটু চালাক ঠালাক হবো, বুঝলে তো, না হলে আর পারা যাচ্ছে না। কারণ দুনিয়াটা যেরকম চলছে, এখানে পুরোটাই স্বার্থের দুনিয়া, জানো না। মানুষ আজকাল এতটা স্বার্থপর হয়ে গেছে, সেটা আর বলার না। তো আমার দেখো কাজ বাজ করতে করতে প্রায় সন্ধ্যায় লেগে গেল। তো আমি এখন তাড়াতাড়ি করে এই নোংরা পরিষ্কারও করব, করে স্নান করব, না হলে পুরো আমার গা মাথায় এত ধুলো উঠছে তোমাদেরকে কি বলবো। আর রাস্তা সাইডে বাড়ি হলে সে কথা তো আর বলার না, এত ধুলো। আর আমার ঘরে সব কিছু বেশিরভাগ সাদা, তোমরা দেখতে পাচ্ছ, দরজা জানালা তো প্রায় আমাকে মুছতে হয়, যেহেতু বড় ব্লগ করি না, যার জন্য তোমাদেরকে আর দেখানোও হয় না। তো ভাবছি এবার থেকে ডেলি তো করতে পারবো না, এই 2-3 দিন বাদে বাদে করবো। তোমরা প্লিজ একটু দেখবে। তো ঘরটাগুলো ঝাড় দিয়ে এখন ঘরটা মুছেও নিলাম, তাড়াহুড়ো করছি প্রচুর, কারণ সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু সন্ধ্যাও দিতে হবে তার জন্য। চলো তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। জানো তো, আগের দিন যে ব্লগটা পোস্ট করেছিলাম, সেখানে একটা বোন এত কষ্ট পায়, সেই কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি 3 ননদ খুব অত্যাচার করে। বিয়ে হয়েছে তখন থেকে আমার স্বামীকেও ছোট থেকে কেউ ভালোবাসে না, খুব কষ্ট দেয়। তবে আমার স্বামী খুব ভালো, কিন্তু ও প্রবাসী। আমি তো প্রবাসীর বউ, কী করবো বলো। এবার দেশে আসলে ঘর ভাড়ায় চলে যাব, কিছু করার নেই, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আর আমার আম্মা আব্বু কেউ নেই, সবাই মারা গেছে। তো কমেন্টটা পড়ে আমার এতটা খারাপ লাগছিল যে তোমার সবাইকে কি বলবো, যে পৃথিবীতে এখনও এত খারাপ মানুষও আছে যে তাকে মেরেই ফেলবে আর এরকমভাবে কষ্ট দেয়। কেউ কাউকে কিভাবে কষ্ট দেয়, সত্যি আমি না এগুলো বুঝতে পারি না, যে এরকম খারাপ মানুষ কেন পৃথিবীতে থাকে। তো ভগবান কি তাদের চোখে দেখতে পায় না? তাদেরকে কেন তুলে নেয় না কে জানে। তো আমি ঠাকুরের কাছে একটাই কথা বলবো, ঠাকুর পৃথিবীতে খারাপ বুদ্ধি যাদের আছে সকলকে ভালো বুদ্ধি দাও, শুভ বুদ্ধি দাও, আর এরকম কষ্ট যেন কেউ না পায়। তো বোন, আজকের ভিডিওটা তুমি যদি দেখো, তাহলে একটাই কথা বলবো যে তুমি কষ্ট পেও না। মাথার উপরে ঈশ্বর আছেন, আল্লাহ আছেন, তোমরা যেটা মানো, তো তিনি কখনোই খারাপ হতে দেবে না কারণ তুমি মন খারাপ করো না। তো যাই হোক, দেখো দুপুরবেলাতে চিকেন রান্না করেছিলাম, রাতের বেলাতে সবার আবদার পরোটা খাবো। এখন যাই হোক, আমাকে তো বানাতেই হবে, আবদার যখন করেছি কিছু আর করার নেই। তো আমিও সেই মতো চলে আসলাম রান্নাঘরে। আর দেখছো তো, সকাল থেকে রাত পর্যন্ত আমার কখনোই কিন্তু রেস্ট আর হয় না, এইভাবে মেশিন চলতেই থাকে সেই রাত 10টা-11টা পর্যন্ত। আর তারপরে এসে এই ভিডিওর কাজ, তাহলে বলো কতটা চাপে আমি থাকি। তো যাই হোক, জানি না শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা কে কে দেখলে, আর হ্যাঁ, তোমরা কে কে দেখলে আর কে কোথা থেকে দেখলে, আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু তোমাদের সকলের কমেন্ট দেখি আর দেখে রিপ্লেও করি। হ্যাঁ, হয়তো একটু দেরি হয়, আমি সবসময় তো আর রিপ্লে করে উঠতে পারি না, যেহেতু সমস্ত কিছু সামলে আমাকে ভিডিওটা করতে হয়, যার জন্য। কিন্তু ভিডিওটা আমি ভিউজটা আগে দেখি না, জানো তো, আমি দেখি কমেন্ট, কে কী কমেন্ট করলো। আর জানো তো, আমার এখন একটা বিষয় ভীষণ ভালো লাগে, যে কেউ আমাকে বাজে কমেন্ট করে না। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।